পটল ও মুসুর ডালের এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা এতটাই বেশি মজার হয়। এছাড়া এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। ঝটপট করে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, আর যাকে এই রেসিপিটা খাওয়াবেন সেই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে। চলুন তাহলে কিভাবে রেসিপিটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে মসুর ডাল। এখানে আমি 1/3 কাপের থেকে একটু কম মসুর ডাল নিয়েছি। এখন এই ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। 1 ঘন্টার জন্য ডালটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। এতে করে ডালটা খুব ভালোভাবে ভিজে যাবে। 1 ঘন্টা পর ডালটা ভালোভাবে ভিজে গেছে। এরপর ডালটাকে আমি আবারও 2 থেকে 3 বার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি 4টা পটল। পটলগুলোর 2 সাইডে এখন আমি এভাবে করে কেটে নিব। আপনারা চাইলে আরও বেশি পরিমাণেও তৈরি করতে পারেন। এখানে আমি 4টা পটল দিয়েই তৈরি করব। পটলগুলোর 2 সাইডের অংশ কেটে ফেলে দিয়েছি। এখন এই পটলগুলো আমি শিলপাটা একটু থেতো করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। এইভাবে করেই সবগুলো পটল আমি থেতো করে নিব। একদম মিহি করে ফেলবো না, একটু আস্তে আস্তে করে পটলগুলো থেতো করে নিব। এখন এই পটলগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এরপর আমাদের লাগবে কাঁচামরিচ। এখানে আমি 5টা কাঁচামরিচ নিয়েছি। এখন কাঁচামরিচগুলো বেটে নিব। এই রেসিপিতে কাঁচামরিচ কুচি করে দেওয়ার থেকে বেটে দিলে কিন্তু খেতে বেশি মজা লাগে। কাঁচামরিচগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মসুর ডালগুলো বেটে নিব। মসুর ডালগুলো থেকে পানিটা একদম ঝরিয়ে নিয়েছি। এখন আমি মসুর ডালগুলোকেও বেটে নিব। একদম মিহি করে বাটবো না, একটু আস্তে আস্তে করেই বেটে নিব ডালগুলো। আপনারা চাইলে ডালগুলো ব্লেন্ডার হালকা করে একটু ব্লেন্ড করেও নিতে পারেন। পাটায় বেটে নিলেই বেশি ভালো হয়। আপনারা যেরকম খুশি ওইভাবে বেটে নিতে পারবেন। আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন থেতো করে নেওয়া পটল এবং মসুর ডালটা আমি একটা বাটিতে নিয়ে নিব। এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এরপর দিব 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিব লাল মরিচ গুঁড়া, 1/2 চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এরপর স্বাদ মতো লবণ দিয়েছি। 1/2 চামচ দিয়েছি আদা এবং রসুন বাটা, এরপর 1 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিলেই আমাদের এই মিশ্রণটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশ্রণটা মাখিয়ে নিয়েছি, এরকমটা হয়েছে। আপনাদের যদি এই মিশ্রণটা বেশি পাতলা মনে হয় তাহলে এখানে আপনারা বেসন অ্যাড করে দিতে পারেন। আমার আর কোনো কিছুই লাগবে না। এরপর এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এরকম বড়ার শেপ দিয়ে তেলে ভেজে নিব। ভাজার জন্য তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর একে একে সবগুলো বড়াই আমি তেলে দিয়েছি। এখন উল্টে পাল্টে একটু সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিব। একটু সময় নিয়ে এই বড়াগুলো ভাজবেন, এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে। আমার পটলের এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। সবগুলো বড়া আমি ভেজে তুলে নিয়েছি। বড়াগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আমি একটু আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। পটল ও মসুর ডালের এই বড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বাসায় আপনারা অবশ্যই একবার হলেও তৈরি করে খাবেন। আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।